নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে জামিন পেয়েছেন মানিক ভট্টাচার্য। হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তার জামিন মঞ্জুর করেছেন। ইডির দায়ের করা মামলার প্রেক্ষিতে জামিনের আবেদন জানিয়েছিলেন মানিক ভট্টাচার্য। তবে জামিন পেলেও 4টি শর্ত মেনে চলতে হবে মানিককে। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে হাইকোর্টের নির্দেশ, তাকে তদন্তকারী অফিসারকে মোবাইল নাম্বার দিতে হবে, নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে, কোনো সাক্ষীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা যাবে না, কোনো সাক্ষীর উপরে প্রভাব খাটানো বা হুমকি দেওয়া যাবে না। তাছাড়াও তদন্তকারী অফিসারের অনুমতি ছাড়া বাইরে কোথাও যেতে পারবেন না মানিক ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পাশাপাশি তদন্ত করছে সিবিআইও। তবে সিবিআই মানিককে গ্রেফতার করেনি। এই বিষয়ে আগেই সুপ্রিম কোর্টে রক্ষা কবচ পেয়েছিলেন মানিক। ফলে বৃহস্পতিবার হাইকোর্টে জামিন দেওয়ায় জেল থেকে ছাড়া পাওয়ার বিষয়ে কোনো বাধাই রইল না তার। 29শে অগস্ট মানিকের জামিন মামলার শুনানি শেষ হয় হাইকোর্টে। ওই দিন শুনানি শেষ হওয়ার পর রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি ঘোষ। এরপরই বৃহস্পতিবার জামিন পেয়েছেন তিনি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সালে তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছিল ইডি।